নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি। আর এই রেসিপিটি বানানোর জন্য লাগবে না কোনো রকমের আটা, ময়দা বা সুজি। ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়েই হুটহাট যখন তখন তৈরি করতে পারবে। আর খেতেও এতটা মজাদার হয় বন্ধুরা যে কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনিতেই খেয়ে নিতে পারবে। চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো। আর এতটা নরম হয় বন্ধুরা যে মুখে দাও মাত্রই মিলিয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো কথা না বাড়ি আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে আমি এখানে 1.5 কাপ চাল নিয়ে নিচ্ছি। তবে তোমরা এখানে কিন্তু চালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এবার আগে চালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। তো চালটাকে আমি 4 বার খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আবারও এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 3 ঘন্টার জন্য রেখে দেব। এতে করে চালটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো 3 ঘন্টা পর ফিরে এসেছি। এবার ঢাকনা খুলে নিলাম। এবার দেখো বন্ধুরা, চালটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলে কিন্তু একেবারে মোটা হয়ে গেছে। এবার চালটা মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছুটা আমি চাল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাত। আমি যে দুপুরে ভাতটা রান্না করেছি সেখান থেকে হাফ কাপ ভাত দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম নারকেল কোড়া। এখানে আমি শুকনো নারকেল কোড়াটা নিয়েছি। আর এখানে অবশ্যই নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এবার ঢাকনা দিয়ে একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। একইভাবে সমস্ত চালগুলোকে আমি এখন পেস্ট করে নেব। তার জন্য আবারও মিক্সিতে আমি কিছুটা চাল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। তবে এখানে চিনির পরিমাণটা তোমরা কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম জল। এবার ঢাকনা দিয়ে আবারও খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করা হয়ে গেছে, এটাকেও কিন্তু এর মধ্যে ঢেলে নিলাম। এবার একইভাবে সমস্ত চালগুলোকে আমি এখন পেস্ট করে নেব। তো একইভাবে সমস্ত চালগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকেও মিক্সির জারের মধ্যে আমি ঢেলে নিলাম। এবার একটা চামচ দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আর এ সময় যদি মনে হয় যে ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে, সেক্ষেত্রে সামান্য একটু তোমরা জল দিয়ে দেবে। তো আমার কিন্তু ব্যাটারটা এখনও অনেকটাই ঘন রয়েছে, তাই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে এখন ফেটিয়ে নেব। তো খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর দেখো, ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ঠিক এরকম ঘনত্বের একটা কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি তোমাদের চামচের পেছন দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, দাগ টানার পর যদি দেখো যে দাগটা এভাবেই রয়েছে আর মিলিয়ে যাচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে একেবারে পারফেক্ট হয়েছে এই ব্যাটারটা। এবার ঢাকা দিয়ে আবারও আমি 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো 4 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু ফুলে একেবারে বাটি ভর্তি হয়ে গেছে। আর ঢাকনার মধ্যেও কিন্তু লেগে গেছে। এবার এখান থেকে বাতাসটাকে খুব ভালোভাবে বের করতে হবে। আর বন্ধুরা, আজকে তো বলতেই ভুলে গেছি, যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, দেখো কথা বলতে বলতেই আমি কিন্তু ব্যাটার থেকে বাতাসটাকে খুব ভালোভাবে বের করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। তবে তোমরা চাইলে কিন্তু ফুড কালারটা এখানে স্কিপও করতে পারো। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য কিন্তু এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে ব্যাটারের সাথে এখন মিশিয়ে নিতে হবে এই ফুড কালারটাকে।
তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আবারও তোমাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এরকম ঘনত্বের কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ঘনও নয়। এবার এখানে দেখো আমি 5টা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। এবার সমস্ত বাটিগুলোতে একটা ব্রাশের সাহায্যে আমি তেল ব্রাশ করব। এতে করে কি হবে বন্ধুরা, যখন এই রেসিপিটি আমি তৈরি করব তখন কিন্তু বাটি থেকে খুব সহজেই বেরিয়ে আসবে। তাই অবশ্যই ব্যাটারটা দেওয়ার আগে বাটিতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেবে। তো সমস্ত বাটিতে আমার কিন্তু তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, তো সেখান থেকে 1 হাতা করে ব্যাটার আমি কিন্তু এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর একেবারেই কিন্তু ভর্তি করে দিতে যাবে না বন্ধুরা, এতে করে পরে কিন্তু ফুলে একেবারে বাটি ভর্তি হয়ে যাবে। তাই হাফ হাফ করে কিন্তু ব্যাটার এখন দিয়ে দিতে হবে। তো সমস্ত বাটিগুলোতে আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। এবার আমি ভাপিয়ে নেব। তার জন্য দেখো বন্ধুরা, একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা জল আগে থেকেই গরম হতে দিয়েছি। এবার ওপর থেকে একটা ফুটো গামলা বসিয়ে দিলাম। এবার বাটিগুলোকে একটা একটা করে এর উপর আমি বসিয়ে দিচ্ছি। তো বাটিগুলো বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো চলো 10 মিনিট পর আবার ফিরে আসছি। তো 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কত সুন্দর কিন্তু কালার এসেছে, দেখেছো বন্ধুরা? তো এবার আমি তোমাদেরকে একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। যখন দেখবে যে কাঠিটা একেবারেই ক্লিন বেরোচ্ছে, তখন বুঝতে হবে যে খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে। এবার আমি এই গামলাটাকে নামিয়ে নিচ্ছি। এবার বাটি থেকে আমি তোমাদের বের করে দেখাবো। আর অবশ্যই কিন্তু এই কাজটা একটু ঠান্ডা হওয়ার পর করবে। একেবারে কিন্তু গরম গরম বের করতে যাবে না বন্ধুরা, এতে করে কিন্তু ভেঙে যেতে পারে। এবার একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি তোমাদের বের করে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, কত সহজেই কিন্তু বাটি থেকে বেরিয়ে আসে। আর বাটির মধ্যেও কিন্তু কোনো কিছুই লেগে থাকবে না। একেবারেই যেহেতু তেল দেওয়া ছিল, সেই কারণে কিন্তু খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। আর কতটা স্পঞ্জি হয়েছে বন্ধুরা, সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর ভেতরটা কতটা জালি হয়েছে পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত বাটি থেকে এই খাবারগুলোকে বের করে নেব। আর বন্ধুরা, সবথেকে মজার বিষয়, এই খাবারগুলো খাওয়ার জন্য কিন্তু এক্সট্রাভাবে কোনো কিছু রান্না করতে হবে না, এমনিতেই খেয়ে নিতে পারবে। কারণ খেতে এতটাই মজাদার হয়। আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো। শুধু যে বাচ্চারা পছন্দ করে সেটা কিন্তু নয় বন্ধুরা, বাড়ির বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে। অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো এবার আমি তোমাদের একটা খাবার ভেঙে দেখাচ্ছি, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে এই খাবারগুলো কতটা নরম হয় আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অনুরোধ থাকলো বাড়িতে অবশ্যই ট্রাই করো। যখন একঘেয়েমি খাবার খেতে খেতে আর খেতে মন চাইবে না, তখন কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো। আর কাউকে যদি একবার খাওয়ানো হয় না বন্ধুরা, বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট আসবে, কারণ এতটাই মজার হয় খেতে। তো বন্ধুরা, আজকের বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আর ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।